খালের পাড় থেকে দখলদারদের সরাতে বিভিন্ন জেলায় অভিযানে নেমেছে প্রশাসন। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সহ বিভিন্ন অবৈধ স্থাপনা। জেলা প্রশাসন বলছে, এর আগে দখলদারদের নোটিশ দেওয়া হলেও অনেকেই তা না মানায় শুরু হয় উচ্ছেদ অভিযান। ফেনীতে ৬টি নদীসহ প্রায় ৩০০-রও বেশি খালের পাড় দখল করে তৈরি করা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বাড়িঘর। দখলের কারণে প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে নদী পাড়ের এলাকাগুলো। স্থানীয়দের দুর্ভোগ মুক্ত করতে দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নোটিশ দেওয়ার পরও কাজ হয়নি। এরপরই অভিযানে নামে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার ফেনী শহরের দাউদপুল এলাকায় খাজা আহমেদ খালের একপাশে উচ্ছেদ করা হয় 25টি অবৈধ স্থাপনা। কোনো সময় যদি কোনো কারণে পারমিশন দিয়ে থাকলো, সেটি হচ্ছে সাময়িক, যে কোনো প্রয়োজনে সরকারের যে কোনো স্বার্থে তার স্থাপনা তাকে তুলে নিতে হবে। নাটোরের নারদ নদের তীরে 121টি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শহরের হুগলবাড়িয়া থেকে অভিযান শুরু, চলবে তেবাড়িয়া হাট পর্যন্ত। এরই মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বাড়িঘর। এদিকে সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। এই অভিযান আমাদের সারা বছর ধরে চলবে এবং এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই নদী বা খালের পাড়ে অবৈধ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা না হয় বা উচ্ছেদ করা না হয়। টাঙ্গাইলে লোহজং নদীর তীর দখলমুক্ত করতে 7তলা ভবন ভাঙার মধ্য দিয়ে শুরু হয় অভিযান। নদীর দুই পাড়ে 3 কিলোমিটার এলাকায় প্রথম পর্যায়ে উচ্ছেদ করা হবে 260টি অবৈধ স্থাপনা। যশোরে বেতনা নদীর পাড়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অর্ধশত স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। গেল ডিসেম্বরের শেষ দিকে বিভিন্ন নদী ও খালের পাড় দখলমুক্ত করতে যৌথ অভিযান শুরু করে প্রশাসন। কয়েক দফায় চলবে এই অভিযান। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, কোন ধরনের স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে এবং উচ্ছেদ করা জায়গা দখলমুক্ত রাখতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনাকে বলে রাখি, আজ সকাল 9:30 থেকে ফেনীর দাউদপুলের পাশে যে খাজা আহমদ লেক আছে, তার পূর্ব পাশে যে স্থানটি আছে, এই লেকটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছেন। এই লেকের মাঝখানে কিছু রাস্তা রয়েছে যেখান থেকে জনসাধারণ চলাচল করে, কারণ এই লেকের পূর্ব পাশে অনেকগুলো একটি মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, সেখানে গণবসতি রয়েছে। প্রায় 1,500 থেকে 2,000 পরিবার সেখানে বসবাস করে। এই পরিবারের লোকজন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তাগুলো কিন্তু আজ জেলা প্রশাসন উচ্ছেদ করেছে। আমরা উচ্ছেদ অভিযান পরিচালনাকারী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তাদের সাথে আমরা জানতে চেয়েছি যে আজকে যে উচ্ছেদ অভিযান চলছে, এটা কতটুকু পরিমাণ উচ্ছেদ অভিযান করছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে 1 কিলোমিটার পরিমাণ উচ্ছেদ অভিযান করবে। সেখানে 25টি স্থাপনা তারা নির্ধারণ করেছেন। এই 25টি স্থাপনা তারা উচ্ছেদ করছেন। আমার পিছনে এখনো কিন্তু উচ্ছেদ অভিযানের কার্যক্রম জেলা প্রশাসন চালাচ্ছে। সেখানে এটার পাশে পশ্চিম পাশে কিন্তু আরেকটা বড় ধরনের মার্কেট স্থাপন করা রয়েছে, যেখানে খোদ পৌরসভা কিন্তু এই মার্কেটটি অবৈধভাবে দখল করে সেখানে মার্কেট নির্মাণ করেছেন। এখানকার সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তারা অভিযোগ তুলছেন যে এই যে বড় বড় রাহবক বলারা রয়েছে, বড় বড় স্থাপনা নির্মাণকারী যারা রয়েছে, তাদের স্থাপনাগুলো উচ্ছেদ না করে সাধারণ মানুষের যে স্থাপনাগুলো রয়েছে তারা সেটি উচ্ছেদ করছেন। এদিকে এই কারণে তারা মারাত্মকভাবে তাদের চলাচলের যে পরিবেশ, এটি ধ্বংস হচ্ছে, তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বরাবরই আঙ্গুল তুলে বলছেন যে আমরা সবসময় নিরীহ থাকি, নিরীহের উপরে সবসময় প্রভাবশালীদের যে ধরনের একটা চাপ প্রয়োগ করা হয়, সেটি আজকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে পরিচালনা করছেন। এই ধরনের তারা আসলে হতাশ। এই উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের উপকার আশা করলেও তারা কিন্তু উপকার পাবেন না, তারা সবসময় ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি তাদের ভিতরে একটা অশান্তি সংকেত কাজ করছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছিলাম যে আপনারা এই যে অভিযোগ আসছে যে বড় বড় লোকদের যারা প্রভাবশালী, তাদের যে স্থাপনাগুলো উচ্ছেদ না করে আপনারা কেন সাধারণ মানুষের স্থাপনাগুলো উচ্ছেদ করেন। তারা বলছেন যে এটা স্থাপনা উচ্ছেদ অভিযান, অবৈধ যে দখলদার তাদের উচ্ছেদ অভিযানটা শুরু হয়েছে পর্যায়ক্রমিকভাবে, সেটিও তারা উচ্ছেদ অভিযান করবেন, তারা সেটি পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাকে বলে রাখি যে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। নোয়াখালীর কাছে মেঘনা ও বঙ্গোপসাগর